শীতের সবজি খেতে কার না ভালো লাগে? ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি ও না জানি কত কি। আর আমি আজকে ফুলকপি, পালং পনির তো আমি করি, আর পালং পনির ছাড়াও পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাবো। তার জন্য আমি আদা বাটা আর কাজু বাদাম বাটা, চারমগজ বাটা পেটে রেখেছিলাম, যেহেতু এটা আমি নিরামিষ করছি। আর দেখো, আমি একটু ফুলকপিটাকে ভাপিয়ে রেখেছিলাম, কিন্তু মহারানী গ্যাসের রানী, একে না ভাপালে হয়। আর সাদা তেলের মধ্যেই আমি পনিরটা লাল লাল করে ভেজে রাখলাম হলুদ আর নুন দিয়ে, আর ওই তেলে জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সুগন্ধি গন্ধ বেরোলে আমি ফুলকপিটা একটু ভেজে ভেজে নেবো, না হলে তো মানে সাদা হ্যাঁস করবে, না ভাজলে ভালো লাগবে না। যদিও আমি ভাপিয়ে নিয়েছি, আর তার ভাপানোর পর একটু ভেজে না নিলে ভালো লাগে। আর শীতকালে পিকনিক করতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। নলেন গুড়ের সন্দেশ ও কমলা লেবু, এই শীতকালেই তো মজা, কি বলো? শীতকালে ঘুরে মজা, খেয়ে মজা, সব কিছুতেই মজা। কিন্তু শরীরটাকেও ঠিক রাখতে হবে তার জন্য। আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, মিষ্টি মিষ্টি লাইক করে দিও। আর আদা বাটা, জিরে, ধনে দিয়ে দিলাম কথা বলতে বলতে। আর এটাকে একটু নাড়বো জল দিয়ে, না হলে যাতে মশলাটা ধরে না যায়। তো দেখতেই পাচ্ছ, হলুদও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেবো, এবার নুন দেবো, সব কিছু সমপরিমাণ দিয়ে এটাকে নাড়তে হবে। দেখো, আমার তেল বেরিয়ে এলে এটা থেকে আমি তোমার জল দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে, না হলে তো এটা কালার আসবে না। চিনি দিলাম, মিষ্টি একটু না দিলে ভালো লাগে না। আর দেখো, যেটা বেটে রেখেছিলাম চালমগজ, কাজু বাদাম দিয়ে দিলাম। পোস্ত চাইলে পোস্ত দিতে পারো, টক টক দই চাইলে টক দই দিতে পারো। আমি টমেটো সস দিলাম, কেউ টমেটো বাটা দিয়েও করতে পারে। আর এই যে কাশ্মীর লঙ্কা গুঁড়ো না দিলেই নয়, এটাকে কালার দারুণ লাগে, কালার আসে। আর নুন দিয়ে দিলাম, আমি অল্প ঝাল দিলাম, তোমরা যে যা পারবে ঝাল সেরকমভাবে দেবে। আমার বাড়ির মেম্বাররা ঝাল একটু কম খায়, তাই ঝাল দিলাম। জল দিয়ে দিলাম, নেড়ে চেড়ে তেল ভেসে এসছে, তারপরে নামাবার মুখে আমি পনিরটা দিয়ে দেবো, কেননা পনিরটা আগে দিলে ভেঙে যেতে পারে। তো দেখো, আমার প্রায় রেডি হয়ে গেলো। আর এখানে গরম মশলা, ঘি দিয়ে দিলেই, নামিয়ে নিলেই আমার একদম রুটি পরোটা শীতকালে একদম জমে যাবে। সে সকালেই হোক, বিকেলে হোক, রাতে হোক, কি তাই তো? আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভুলো না, বলো। আর রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না। আজকে আমার টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাবো তোমার।